এই পৃথিবীর মধ্যে লাশবাহী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে যারা আপনজনের লাশ কাঁধে নিছেন, ওই লাশ নিয়ে যখন গোরস্থানে নামানোর জন্য এই যে কবর গোরস্থানে যারা নামায়া দিছে, এই ব্যক্তিটা জানে আব্বা মায়ের লাশটা কত ভারী, বাবার লাশটা কত ভারী, দাদার লাশটা কত ভারী। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। কারণ রহমতের নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান, নবীরে ভালোবাসেন, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, জোরে বলেন মারহাবা। নবীজির কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে এক নাম্বার নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, কোনো ওজর চলবে না। কারণ এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনি যে তরিকার মানুষ হন না, যে মাওলানা হন না কেন, যে কুতুব হন না কেন, নামাজ নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের যত্নবান হয়েছিলেন আমার নবীজি। কারণ নবীজির উম্মত যদি হতে হয় এক নম্বরে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা। এক নম্বরে এই নামাজ। নামাজ নবীর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, 4 নাম্বার পেয়েছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। সুতরাং এই 4টা জিনিস আমাদেরকেও প্রিয় হওয়া লাগবে। এক নাম্বারে নবীর উম্মত বলে দাবি করতে হলে এক নাম্বারেই আমরা নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। 2 নাম্বার, এক মুসলমান আর এক মুসলমানকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে। হিংসা করা যাবে না, কোনো মানুষের মিথ্যা মামলা দেওয়া যাবে না, কোনো মানুষের বিরোধিতা করা যাবে না। ওই মানুষটার মুসলমান, ওই মানুষটার গীবাত করা যাবে না, ওই মানুষটার সমালোচনা করা যাবে না। কারণ মুসলমান বাবারা যদি ভুল করে থাকে তাকে পরামর্শ দিতে হবে, তার পাশে যেয়ে বুঝাইতে হবে। কারণ রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল নবীর কাছে বিবিগণ। কারণ আজকে আমাদের সমাজের বউ নিয়ে যায়, ওর বউ নিয়ে যায়। কারণটা কি? আপনার বউ যা আছে এটাই ভালোবাসেন, সুন্দরী হোক কালো হোক, আপনার বিবিকে আপনি ভালোবাসবেন। এটা আমার নবীজি তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। 4 নাম্বার নবীজির কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমার নবী বিড়ি সিগারেট খান নাই, গাঁজা খান নাই, মদ খান নাই। সুতরাং নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে বিড়ি সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলে সব পরিহার করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা। আপনি বিড়ি টানবেন আর কবেন নবীর উম্মত, আপনি গাঁজা খাবেন আর বলবেন নবীর উম্মত, মদ খাবেন বলবেন নবীর উম্মত, নামাজ ছেড়ে দিবেন বলবেন নবীর উম্মত। আমি কই তুমি ফিরাউনের আওলাদ, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। যদি তুমি নবীর আওলাদ, আমার নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, আজ থেকে মাদক সেবনকে না বলতে হবে। পৃথিবীর মধ্যে নামাজ ছাড়া যাবে না, নামাজকে হ্যাঁ বলা লাগবে। আপনার জীবনের চাইতন্য মুমিনকে বেশি ভালোবাসা লাগবে, অন্য বিবিদেরকে নয়, নিজের বিবিকে জানের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে। তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে পারবেন। কারণ এটা যদি না ঢুকতে পারেন, আমার আল্লাহ কয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা শোনো, তোমরা কি করো, আদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে হাবিব আপনি জানা দেন পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক হলো, ও মুসলমান 80 থেকে 82টা। এই একটা আয়াতের তাফসীর যদি রাত ভরে করি শেষ হয়ে যাবে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 82টা, 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে থেকে অন্যরে ঘুম পাড়ানো। এখন তুমি মুসলমান বলে দাবি করো, ইসলাম বলে দাবি করো, তোমার মধ্যে কোন আদর্শ আছে আমি দেখতে
করতে চায়, যে আদর্শগুলো রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে ছিল, যে আদর্শগুলো খোলাফায়ে রাশিদিনের মধ্যে ছিল, যে আদর্শগুলো পৃথিবীর মধ্যে মহামানবদের মধ্যে ছিল, সে আদর্শ আমার আপনার মধ্যে নাই। আপনারা কেমনে ইসলামের রাহবার বলে দাবি করেন? আপনি আমি ইসলামের রাহবার বলে দাবি করি, কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে পারি না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দাওয়াত দেয় গো। আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন, দুইটা টাইমে মরণ হয়। রাত্র আর দিনের কথা বলেই আমি আলোচনা একটু পিছনে চলে আসলাম। ধীরে ধীরে আমি যাব নামাজের দিকে, শরীয়তের পর্দার দিকে। বাস্তবতা নিয়ে কিছু কথা বলা লাগবে। রব্বে কারীম যেন জবান দিয়ে বাইর করে দেন। রহমতের নবী দাওয়াত দেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত কে দেন? জোরে বলেন, কে দেন? রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। আদম নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী কয় আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীর একই কালেমা ছিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরো জোরে। আদম কয় আমি আল্লাহর পয়গম্বর। ও যুবক, আদম নবী কয় আমি আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমি আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম ডাক দে আমি আল্লাহর পয়গম্বর। এরে আমার আপনার নবীও ডাক দে আমি আল্লাহর পয়গম্বর। পৃথিবীর মধ্যে সব নবীর শেষ আমার নবী রাহমাতুল লিল আলামিন। যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে আমার নবী যখন দাওয়াত দেয় রে, দলে দলে মানুষ যখন কালেমার দাওয়াত পায়া ইসলামের পতাকা তলে আসতে শুরু করছে গো। খুব ধৈর্য সহকারে আলোচনা শোনা লাগবে। রাহমাতুল লিল আলামিন যখন কালেমার শান্তির দাওয়াত, এরে সালাতের দাওয়াত, নবুয়াতের দাওয়াত, আল্লাহর পয়গম্বর সত্যের দাওয়াত দেয়া যখন শুরু করলেন, একদম সংক্ষিপ্ত আকারে সুন্দর জানা আলোচনাগুলো আপনাদেরকে জানিয়ে দিব। এমন কোনো জটিলতা নয়, এমন কোনো কষ্টের আলোচনা করব না যা বুঝতে কষ্ট হবে আপনাদের। আমার নবীজি কালেমার দাওয়াত দেন। দলে দলে অমুসলিমেরা কালেমার দাওয়াত কবুল করে, কালেমা প্রচার করে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। এই দৃশ্য দেখে আবু জাহেলের বড় কষ্ট লাগছে গো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন এক মন্ত্র পড়ে, মানুষ দলে দলে তার দলে চলে যায়। আর আমি আবু জাহেল এই মহল্লার বড় নেতা, ধন সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু আমার দলে কোনো লোক নাই। কারণটা কি? বড় টেনশনের মধ্যে আছে। আবু জাহেল মুসলমান, শুনে নাও, উনি যাইতে যাইতে মুহাম্মদকে বাধাগ্রস্ত করতে লাগলেন, কিন্তু পারে না। চলে গেলেন তৎকালীন জামানায়। ও যুবক, ও মুসলমান শোনো, মিশরে চলে গেলেন। মিশরের বাদশা তখনকার তৎকালীন জামানায় নাম হলো হাবিব বিন মালেক। জোরে বলা যাবে না মারহাবা। নাম কি? হাবিব বিন মালেক। নাম কি? হাবিব বিন মালেক। তৎকালীন জামানায় প্রেসিডেন্ট। আবু জেল ডাকতে বলে, ভাই আব্দুল্লাহ, এ মুসলমান হাবিব বিন মালেক, আপনার কাছে আমি বিপদে পড়ে আছি। আরে আমার ভাতিজা, আমাদের প্রতিবেশী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কোথা থেকে এক কালেমা পাইছে, কোথা থেকে এক না কোন কিথা থেকে এক কবিতা মুখস্থ করেছে, যেটা পড়েইলে মানুষগুলো তার দলে চলে যায়।
শান্তির দিকে মানুষ বেশি যায়, অশান্তির দিকে মানুষ যায় না। এখন কালেমা পড়ে এই মানুষগুলো দলে দলে তার দলে চলে যায়। কোনো কৌশলে কি তারে বাধা দেওয়া যাবে কি না, তারে ঠেকানো যাবে কি না, একটা পরামর্শ আমারে দাও। কারণ মুহাম্মদ কি হাবিব বিন মালিক কয় আবু জাহেল চিন্তার কোনো কারণ নাই, শয়তানের সঙ্গে শয়তানের বুদ্ধি, ঘুষখোরের লগে ঘুষখোরের বুদ্ধি। ও মুসলমান শুনে নাও, হাবিব বিন মালিক ডাক দে আবু জাহেল চিন্তা করো না, কারণ মুহাম্মদ তো নীতির বড়ায় দেখায়, সৎ চরিত্রের বড়ায় দেখায়। কারণ মুহাম্মদ সে মুসলমান মুমিন বলে দাবি করে, সে মিথ্যা বলে না, চগলখড়ি করে না, সৎ পথের সৎসন্ধানে থাকে। মুহাম্মদকে যদি একটা মানুষের সামনে ফল ধরায়া দেওয়া যায়, মুহাম্মাদের মাথা নিচু হয়ে যাবে, তোমার মাথা উঁচু হয়ে যাবে, সমাজের মধ্যে তুমি সবার কাছে বড় নেতা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। দুইটা চেয়ার, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রূপার চেয়ার। দুইটা চেয়ার বানাইছে। হাবিব বিন মালিকের জন্য বানাইছে স্বর্ণের চেয়ার, যেহেতু আমারে মুহাম্মাদের ইসলামটাকে শেষ করে দিতে হবে, মুহাম্মাদের ইসলাম যেন প্রচার করতে না পারে, এই কোরআন যেন মুহাম্মাদ আর মানুষের কাছে না বলতে পারে, এই কোরআনটা যেন ভুল ধরিয়ে দেওয়ার জন্যে, কোরআনটাকে চিরতরে বিদায় করার জন্যে ষড়যন্ত্র শুরু করছে আবু জেহেল এবং হাবিব বিন মালিক। এখন মুহাম্মাদকেও প্রধান অতিথি দাওয়াত দিছে। রাসূলুল্লাহর কাছে যায় আবু জেহেল কয় বাতিজা, আগামী দিন বিশাল একটা সমাবেশ আছে, সেই সমাবেশে আপনাকে প্রধান অতিথি করা হয়েছে। 10টায় সমাবেশ শুরু হবে। কয়টায়? এই জোরে বলেন কয়টায়? 10টায় শুরু হবে। আমার বাবারা, 10টায় শুরু হওয়ার কথা বললে আমার নবীজি 10টা, আর ওদিকে হাবিব বিন মালিকরা বলছে 9টায় মিটিং শুরু হবে। 1 ঘন্টা পর, হাফ ডাউন হলো 1 ঘন্টা। আমার নবী মিটিং শুরু হয়ে গেছে, হাজার হাজার জনগণ। আর ওদিন সবাইকে বলছে আজকে মুহাম্মদ তার সত্য ইসলামের দাওয়াত দিবে। আমরা ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আজকে যত কুরাইশ নেতা আছে সবাই মুহাম্মাদের পক্ষে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, কার পক্ষে যাব? মুহাম্মাদের পক্ষে যাব। লোকজন খুব আনন্দ নিয়া, বুকে আনন্দ নিয়া, যে যেহেতু আবু জেহেল দুষ্ট মানুষ, সেও যদি মুহাম্মাদের দলে চলে যায়, আমাদের আর বাকি থেকে লাভ কি? কারণ আবু জেহেল তো আমাদের নেতা, ও যদি মুহাম্মাদের পক্ষে যায় তাহলে আমরা ছুটকে নেতা, এগুলা থেকে লাভ কি? ওনার পিছে পিছেই যাব। সবাই দল বেঁধে একবারে আমার ওই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে। আইসা হাবিব বিন মালিক বইছে স্বর্ণের চেয়ারের মধ্যে, আবু জেহেল বইছে রূপার চেয়ারের মধ্যে, বই আলোচনা শুরু করছে। লোকজন বলে, হে হে আবু জেহেল, তুমি না বলছিলে আজকের মাহফিলের, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? আবু জেহেল বলতে, আপনারা শোনেন, উনি যে একটা প্রতিশ্রুতি ভঙ্গকারী, 3টা চরিত্র যার ভিতর থাকে, সে মুনাফিক, সে মুসলমান বলে দাবি করতে পারে না। তা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে মুসলমান না। কারণ এই জন্যে সে যে বলতেছে আমি মুসলমান, 1 নাম্বার হলো মিথ্যা বলা, 2 নাম্বার হলো প্রতিশ্রুতির ভঙ্গকারী, 3 নাম্বার হলো আমানতের খেয়ানতদারি। এই 3টা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারবে না। এখন আবু জেহেল বলতেছে, তোমরা তো সবাই মুহাম্মাদের জন্য পাগল, তাকে আমরা দাওয়াত দিছি 9টায়, মুহাম্মদ এখনো আসে নাই। 1 নাম্বার সে দাওয়াত গ্রহণ করেছে, মিথ্যা তোহমাত যে আমি সে আসে নাই। 2 নাম্বার সে ছলনা করছে, আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, আসতেছে আসে নাই। 3 নাম্বার সে আমানতের খেয়ানত করছে, আসতেছে আসে নাই। লোকজন বলে, মুহাম্মদ তো এমন লোক না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো সত্যের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, যার তুলনা হয় না, যিনি কুল কায়নাতের নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমি হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় হে উম্মতিরা, আমি বিদায় নিছি আমার উম্মতের জন্য, দুনিয়া আগমন করেছি আমার উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা। রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম মঙ্গল। কারণ আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, উম্মাতেরা যেমনি জীবনযাপন করে আমিও এমনি করেছি, উম্মাতের যেমন সংসার করে আমিও এমনি করেছি, আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য উম্মাতের জীবনটা ধন্য। নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকাল, রাসূলুল্লাহ বলতেছে আমি ইন্তেকাল করেছি, এটা আমার উম্মাতের জন্য মঙ্গল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ নাই, মনে হয় আপনাদের ভিতরে ভেজাল আছে। আমি ভেজাল আছে?
রাসূলুল্লাহ কি বাইসে আছে না ইন্তেকাল করছে? এই কথা বলেন, ইন্তেকাল করছে? রাসূল ইন্তেকাল করছে। নবী বলছে আমার ইন্তেকাল শরীফটাও এটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি কোনো ভালো কাজ করে, আমি নবী তার জন্য প্রশংসা করি রব্বে কারিমের দরবারে। আমার নবীজি বলতেছেন, আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো গুনাহের কাজ করে, আমি নবী তার জন্য ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই পৃথিবীর মধ্যে এমন নবী কে বা কার জন্য কান্দে? আমার বাবারা, আমার ছেলে অন্যায় করলে বাবা মাফ চায়, গ্রামের ছেলে অন্যায় করলে চেয়ারম্যান মেম্বার যে মাফ চায়। আর এমন নবীর উম্মত হইছি, আমি ভুল করলে আমার নবী আমার জন্য ক্ষমা চায়। এই নবীর উম্মত হয়ে কি আপনারা ভুল করছেন না ভালো লাভ হয়েছে? এই যারা যারা ভুল করছেন হাত উঠান দিয়ে নবীর উম্মত হয়ে। এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে ভুল করছেন? যারা বলেন ভুল করছেন। যদি যারা ভুল করেন তারা তো বিপদের মধ্যে আছেন। এই নবীর উম্মত হয়ে আমরা ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে আছি, যখন 10টা বেজে গেছে, রহমতের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গুটি গুটি পায়ে মজলিসে চলে আসে। রসুল এসে দেখে রে হাজার হাজার মানুষ এই মিটিং এর মধ্যে বসে আছে, হাজার হাজার মানুষ। রাসূলুল্লাহ পিছনে এসে তাকায় দেখে রে 2টা চেয়ার মঞ্চের মধ্যে, এক চেয়ারে আবু জেহেল, আর একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক। কোনো চেয়ারও খালি নাই, অথচ নবীজি তো প্রধান অতিথি, এই মজলিসের প্রধান অতিথি, তাকে একটা চেয়ার দরকার ছিল দেওয়া, কিন্তু 2টা চেয়ারে 2জন বসে রয়েছে। আমার নবীজি পিছন থেকে কত আদব ছিল আমার নবীর মধ্যে, মুসলমান শুনে নাও, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস যা আমার রাসূলুল্লাহর ভিতরে ছিলেন, কত আদব ছিল সমাজের মধ্যে। আমার নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার নবীর আল্লাহ দিয়েছেন, আর কাউরে দেন নাই। এই নবীর চরিত্র যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে, সেই গুণাগুণ যদি না থাকে, কেমনে আপনি উম্মত বলে দাবি করবেন? কেমনে রহমতের নবীর উম্মত বলে দাবি করবেন? সেই রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকার দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, রহমতের নবী পিছনে, রহমতের নবী পিছনে চাদর মুবারক বিছায় বসতে গেছে। জিবরিল আমিন দূরে আমার আল্লাহ ডাক দেখায়, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বসো, বলো আমার ইজ্জতের কসম লাগে শুনে নাও। আরে আমার নবীরে যদি না বানাইতাম স্বর্ণ বানাইতাম না, নবীরে যদি না বানাইতাম আমি রূপা বানাইতাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি মাটির মধ্যে বয়ে পড়ে আমার ইজ্জত থাকবে না। আমি আমার সত্তার কসম করে বলে, জিবরিল যাও, আমার নবী যেন আজকে জমিনের মধ্যে না বসে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি মাটির মধ্যে বসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি মাটির মধ্যে বয়ে পড়েন, আজকে যদি জমিনের মধ্যে বয়ে পড়েন, রব্বে কারিম কষ্ট পাবে। আমি জিবরিল এসেছি আপনার কাছে নবী গো, দাঁড়ান, একটু ধৈর্য ধারণ করেন, আপনি মাটির মধ্যে বসবেন না। আমার নবী বলে, জিবরিল রে, যেহেতু আজকে মজলিসের মধ্যে কোনো জায়গা নাই, আমিও পিছে এসেছি, আমিও সময় নষ্ট করে ফেলেছি, আমিও পিছে বসি। জিবরিল আমিন কয়, হুজুর না না, কারণ আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা রব্বে কারিম দান করেছে, সুতরাং আপনি জমিনের মধ্যে বসতে পারেন না, দাঁড়ান। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল রে, দেরি করছো কেন? হাবিব বিন মালিক রে চেয়ার থেকে ওঠানোর ব্যবস্থা করো। হাবিব বিন মালিক রে চেয়ার থেকে ওঠাও। জিবরিল আমিন কাল্লা, কেমনে উঠাইব হাবিব বিন মালিক রে? কর কান ধরে টান দাও। হাবিব বিন মালিকের ডান কান ধরে জোরে টান মারছে, কান ছিঁড়ে গেছে। হাবিব বিন মালিক কিনারে, হাবিব বিন মালিক ওঠে না চেয়ার থেকে, বাম কান ধরে টান দিছে, জিবরিল আমিন জোরে টান দিছে। আরে আমাদের প্রধান অতিথি এত কুতাকুতি করে কেন? ঘটনাটা কি? 2 কান ধরে রক্ত বাইর হয়ে গেল। আবু জেহেল কয়, ও হাবিব বিন মালিক, তুমি আজকের মজলিসে, ভরা মজলিসের প্রধান অতিথি, হাজার হাজার জনগণ
হাজার হাজার জনগণ তোমার মুখের দিকে তাকায় আছে, তুমি এত ফালাফালি করো কেন, লাফালাফি করো কেন? বলে ভাই আবু জেহেল রে, কে যেন আমার কান ধরে টান মারছে, দেখো রক্ত বাইর হয়ে গেছে। দুই কান দিয়ে দেখে রক্ত ঝরে, সব জমিনের মধ্যে রক্তগুলো পড়ে। আল্লাহ কয় জিবরিল উঠছেনি? কয় ওঠে নাই। কয় দুই কান ধরে টান দে। দুই কান ধরে যখন জিবরিল আমিন দুই কান ধরছে, হাবিব বিন লাভ দিয়ে যায় সামনে পড়ে গেছে, চেয়ারটা সঙ্গে সঙ্গে খালি হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দুই কান ধরে যখন টান দিছে, চেয়ারটা ক্লিয়ার, সামনে যে বসছে চেয়ার, একদম চেয়ারের মধ্যে। লোকজন কয় কি প্রধান অতিথি সামনে যে লাভ দিয়ে পড়লো, ঘটনা কি ব্যাঙ্গের মতো? আমার নবীজি বলছে জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের হাত ধরে নিয়ে আসো, ওখানে বসাও, কারণ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার নবী। কারণ আজকে কুল কায়নাতের নবী, উম্মতের কান্ডারি, বসাও তাকে। রাসূলকে বসিয়ে দিয়েছেন। হাবিব বিন মালিক নিচেই বসে আছে। আবু জেহেল কত পেরেশানি হয়ে গেছে, কারণটা কি? প্রধান অতিথির চেয়ারে বসেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে অপমানিত করার জন্য এত ষড়যন্ত্র, যাকে লাঞ্ছিত করার জন্য এত কৌশল অবলম্বন করলাম, সে আমার পাশে আজকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসছে। আমার নবীজিকে বসায়া দিয়া আল্লাহ কয় জিবরিল রে, ও জিবরিল, রাসূলের বাম পাশে আবু জেহেল বসে আছে, এটা মানায় না, কারণ আমার নবীর পাশে আবু জেহেলকে মানায় না। বলে আল্লাহ কি করবো, কে কি নিয়ম? আবু জেহেলের ডান কানের মধ্যে হাত লাগায় দিছে, কান ধরার কেড়ে, বাম কানে হাত দিছে, কয় কেড়ারে। এবার দুই কান ধরে যখন টান দিছে, আবু জেহেল সিয়ার ছাড়ে না, সিয়ার ধরে লাভ উঠে যায়, কিন্তু সিয়ার ছাড়ে না। একবার হাবিব বিন মালিক সিয়ার ছাড়ছে, মুহাম্মদ বসে পড়ছে, এইবার যদি চেয়ারটা ছেড়ে দিই আবার কোন বিপদে পড়বো, ছাড়বে না। কান যখন জোরে জোরে টান মারছে, উঁচু হয়ে গেছে। আল্লাহ কয় জিবরিলের মা পাছায় এত জোরে এক লাথি মার ছুটে যেয়ে পড়বে, এত জোরে জিবরিল আমিন এক লাথি মারছে, এক লাথিতে যায় মানুষের সমাগমে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে জিবরিল রে, তাড়াতাড়ি তাহিয়াতুল কালবের সূরত ধরো, কারণ তুমি এখন মানুষের সূরতে চলে যাও, কারণ এখনই আমার নবীর সাহাবী সূরতটা ধরো, ওই চেয়ারের মধ্যে বসেও, কারণ আমার নবীর পাশে আবু জেহেলরে মানায় না, মানায় আমার, তুমি তাড়াতাড়ি বসে পড়ো। এবার রসুলের ডান পাশের চেয়ারে বসে বলেন হাবিব বিন মুসলমান জিবরিল আমিন দাহিয়াতুল কালবের সূরত ধরে বসে বলেন। এবার লোকজন সবাই আশ্চর্য হয়ে গেলেন, চেয়ারে বসা ছিল কে আর বসলো কে? নাস্তিকের দলেরা, যতই তোমরা চেয়ারের চিন্তা করো, এমন একটা দিন আসবে চেয়ার থেকে দৌড়াইতে হবে, সময় বেশি নয়, দৌড়নে শুরু হয়েছে, আরো কত দৌড়াইবা তার শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? লোকজন সবাই বলতে লাগলো, এই লোকটার তো মাঝে মাঝেই দেখি নবীর সঙ্গে, এই লোকটা তো মাঝে মাঝে উদাও হয়ে যায়, এ তো আমাদের মক্কা মদিনার মানুষ নয়। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী জিবরিলকে দেখে মৃদু মৃদু হাসি দিলেন। নবীজি হাসে। এবার জিবরিল আমিন কয়, নবী গো আপনার আলোচনা শুরু করেন। আমার নবী আলোচনা শুরু করলেন। উপস্থিত জনগণ শোনেন, আমি আপনাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমি নবী আপনাদেরকে দুটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, আপনার স্রষ্টাকে, সবাই বলে আমার আল্লাহ, মারহাবা বলেন না। আপনার স্রষ্টাকে, সবাই বলে আল্লাহ। কয় শোনো, ওই আল্লাহর প্রেরিত রাসূল, আমি আপনাদের কাছে এসেছি দুইটা কথা বলতে চাই। আমি ক্ষমতা চাই না, চেয়ার চাই না, আমি রাজত্ব চাই না, আমি একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে বলবো। সেই মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ গ্রহণ করলেন। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজয় করতে গিয়েছিলেন, জয় হয়েছে। যেখানে হাজার মানুষ অমুসলিম ছিল, সেখানে হাজার মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মাথায় ঘুম নাই, আবু জেহেলের বড় টেনশন আছে, আবু জেহেল বড় পেরেশানিতে আছে।
টেনশনে আছে, করতে সালাম কি হয়ে গেল, কি নিজেই খাল কেটে কুমির আনলাম, কারণ চাইলাম মুহাম্মাদকে সাইজ করতে, এখন নিজেই সাইজ হয়ে গেলাম। মুহাম্মাদকে চাইলাম ইসলামটাকে শেষ করার জন্য পায়তারা শুরু করলাম, এখন দেখি পায়তারা করতে যায় নিজেই ধরা পড়লাম। আমার বাবারা আমার, মনে কিছু করবেন না, দীর্ঘ 17টা বছর নির্যাতন কত সহ্য করেছে, কিন্তু ইসলামের একটু ক্ষতি করতে পারে নাই, আরো দ্বিগুণ শক্তি নিয়ে মুসলিম মিল্লাত মাঠে ময়দানে নামছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। পারছে নি? পারছে। কোথায় ছিল এরা? এখন আশ্চর্য হয়ে যায়, শক্তি দ্বিগুণ বাড়ছে, কমছে? কথা বলে না। বাড়ছে না কমছে? বাড়ছে। এর দায়িত্ব কে নিছে? আরো জোরে বলেন কে? হেফাজত করবে কে? আরো জোরে বলেন মুসলিম মিল্লাতকে হেফাজত করবে কে? কুরআনকে হেফাজত করবে কে? হাদিসকে হেফাজত করবে কে? আপনাকে হেফাজত করবে কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার আরো ক্ষিপ্ত হইয়া, এবার মুসলমান শুনে নাও, আবু জেহেল কিভাবে কৌশল অবলম্বন করল। দীর্ঘদিন যত কৌশলগুলো অবলম্বন করছে, সাকসেস হতে পারে নাই। বাবারা আমার, আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে, দিলের কান্ডে লাগায়া। আবু জেহেল এত ক্ষিপ্ত হয়ে গেলেন, মুহাম্মদ আমাকে বেইজ্জতি করছে, মুহাম্মদ আমারে সুনকালি মুখে মেখে দিছে, মুহাম্মদকে যে কোনো কৌশল অবলম্বন করে তাকে এই দেশ ছাড়া করা লাগবে, এই মদিনার মাটি থেকে বিতাড়িত করা লাগবে। এই চিন্তাধারা এই মাথার মধ্যে নিয়ে বসে আছে। আমার মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ। আমার রাসূল কালেমার দাওয়াত দেয়ারে, ও মুসলমান, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নাই কোনো ইলা, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমার নবীজি এই দাওয়াত নিয়ে যখন আসলেন, মুসলমান শুনে নাও, আমার রাসূল দাওয়াত দিলেন, আবু জেহেল চলে গেলেন। যা ওই জামানার মধ্যে সবচাইতে ক্ষিপ্ত শয়তান, সবচেয়ে গুন্ডা, সবচেয়ে মস্তান, তার নাম ছিল আমর। নাম কি? আমর। নাম কি? আমরের কাছে চলে গেলেন। আমর রে বলে, আমর, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সামনে বিদ্রোহী ঘোষণা করেছে, তুমি যদি তাকে মেরে দিতে পারো, তুমি যদি দুনিয়া থেকে সরাই দিতে পারো, আমি তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব রে। কারণ আমর বলে, ও আবু জেহেল, তুমি কি পারো না তারে মারতে? কারণ তুমি তো একই জায়গা বাস করো, একই জায়গা থাকো। আবু জেহেল কয়, যখন ওই মানুষটার মুখের দিকে তাকায় বড় মায়া লাগে, কারণ ওই মানুষটার বাবা নাই। আরে আবু জেহেল কয়, যখন আমি ওর দিকে ক্ষিপ্ত নজরে তাকাই, মনটার ভিতরে এত কষ্ট লাগে, কারণ পৃথিবীর মধ্যে ওই মানুষটার বাবা নাই, মা নাই। মন তো চায় দুনিয়া থেকে শেষ করে দিই। যখন তার সামনে যায়, আমি আবু জেহেল আর তারে মারতে পারি না। সুতরাং তোমাকে আমি বলতেছি, তুমি যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে, আর এই উপযুক্ত পুরস্কার তোমার আমি হাতে দিব। তুমি দয়া করে, মায়া করে এর বিনিময় মুহাম্মদকে শেষ করে দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। হাজারো ষড়যন্ত্র চলেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে কুরআন উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলেছে। বাংলাদেশ থেকে মুসলিম মিল্লাতের এই মুসলমানদের, মুসলমান শোনো, ইসলামী আইন বিধানগুলো বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র চলেছে। ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের পারে নাই। কারণ মুমিনের অন্তরের ভিতরে কুরআন আছে। মুসলমান শুনে নাও, এই কোরআন যার ভিতরে থাকবে তার অন্তর জিন্দা, এ মরতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। এখন আল্লাহ কয়, মুনাফিক তো থাকবে। আল্লাহ কয়, মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন, আল্লাহ কয়, হাবিব রে, ওই উম্মতের মধ্যে, ওই মানুষের মধ্যে, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে একদল বেঈমান আছে, একদল মুনাফিক আছে। দেখবেন তারা এদিকেও যায়, ওদিকেও যায়। এই মানুষগুলোর মধ্যে এমন একটা জাত আছে যারা, আমি দেখলাম কদিন আগে, দেখা পর মনে বড় কষ্ট পেলাম, কথাটা না বললে নয়। ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস,
মুসলমান গভীর মনোযোগ, 3952 নম্বর হাদিস খানার মধ্যে দেখলাম আমার নবীজি বলতেছেন, আমার নবীজি বলছেন কি বলছে, আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা দুনিয়ার মধ্যে নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, তাদেরকে উৎসাহিত করবে। আজকে আমার হাদিস শরীফের সঙ্গে হুবহু মিলে গেল। মুসলমান শুনে না, 3952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস খানা। সুতরাং আমার দেশের এই কিছু মুনাফিক আলেমদের জন্য ইসলামের কলঙ্ক হয়। আমি বলি, যে দলের হোক না কেন এই মুনাফিকদের কোনো স্থান নাই। সে যে দলের হোক না কেন, যার জন্য কোরআনের অবমাননা হয়, যার জন্য ইসলামের অবমাননা হয়, যার জন্য আমার নবীজির ইজ্জত হানি হয়, যার কারণে ইসলামকে কটূক্ত করে, যার জন্য মুসলিমেরা আমাদেরকে ধিক্কার জানায়, সে যে দলের নেতা হোক না কেন, তাকে অচিরেই বহিষ্কার করতে হবে, তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। কারণ আমার ইসলামটাকে, এটা মামা বাড়ির মোয়া নয়, আপনার নিজের ইচ্ছা মতো চলবেন, নিজের মন গড়া মতো চলবেন, এটাই বিধান আপনাকে দেওয়া হয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? নবীজি বলছে, শেখ জামানের একদল উম্মত, তারা মূর্তি পূজা করবে এবং অন্যকে উৎসাহিত করবে। এবছর দেখলাম অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, অনেক পীর সাহেবের মুরিদরাও, দেখি নফল নামাজ পড়তেছে, দোয়া করতেছে। ওর জুতাতে ফিটানোর দরকার। তোরে কি জাগার নাই জমিনের মধ্যে যে মন্দিরে যে সিজদা করতে হবে, মন্দিরে যে কোরআন তেলাওয়াত করতে হবে, আর কি কোথাও জায়গা নাই? ইসলামটাকে ছোট করার এখতিয়ার তোর কাউকে দেয়া হয় নাই। ইসলামটা এটা মামা বাড়ির মোয়া নয়। ইচ্ছা স্বাধীন মতো চলবেন, ইচ্ছা মতো চলবেন, ইচ্ছা মতো করবেন, ইচ্ছা ভালো লাগলো পড়বেন, ভালো লাগে না হিন্দু হয়ে যাও, ভালো লাগে না খ্রিস্টান হয়ে যাও, ভালো লাগে না মুসলিম হয়ে যাও। তোমাকে বলা হয় নাই তুমি ইসলামের মধ্যে থাকো, তুমি যাও। তোমার মতো হাজার হাজার কোটি কোটি যদি অমুসলিম হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? এই জোরে বলেন, কোনো ক্ষতি আছে? ইসলামের কোনো ক্ষতি আছে? সুতরাং তুমি ইসলামটাকে কলুষিত করবা, এটা আমরা মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র, নবীকে মারার ষড়যন্ত্র, চলে গেলেন মুসলমান শুনে নাও, আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার আবু জেহেল চলে গেলেন কার কাছে? আমরের কাছে। আমর বলে, আমাকে যদি পুরস্কার দাও, আমাকে যদি মোটা অঙ্ক পুরস্কার দাও, তাহলে মুহাম্মাদের কাল্লানে তোমার সামনে দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে এই মাত্র এসে পাহাড়ের গোয়ায় বসে বসে রয়েছে নবীজি। আমার নবীজি কান্দে, আল্লাহ আমার বাবা নাই, আমার মা নাই, আল্লাহ গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ আমাকে তুমি পাঠাইছো, আল্লাহ আমার উম্মাতের জন্য কান্দি। নবী আমার উম্মাতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় আমর এসে ডাক দে, বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার নবীকে গালি দেওয়া শুরু করলেন। এরকম পর্দার আড়ালে দাঁড়ায়া, পাহাড়ের উঁচু ডালার মধ্যে দাঁড়ায়া নবীকে গালি দেওয়া শুরু করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আয় এদিকে আয়, তোকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। নবীজিকে গালি দিতে লাগলেন, নবীর মাকে গালি দিতে লাগলেন, নবীর বাবাকে গালি দিতে লাগলেন। আমার নবীজি নীরবে বসে বসে পাহাড়ের উপরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ চোখের পানি জমিনের মধ্যে পড়ে। নবীজি কান্দার বলে, আল্লাহ জীবনে আমার বাবাকে আমি দেখি নাই, জীবনে আমি চামড়ার চোখ দিয়ে আমার নবী বন্দে আমার বাবারে দেখি নাই। মারে হারাইলাম, আজকে আমার কারণে আমার বাবা গালি শোনে, আমার কারণে আমার মা গালি শোনে। আল্লাহ আল্লাহ, আমি তো কাউকে ক্ষতি করি নাই, কাউরে কষ্ট দিই নাই। আল্লাহ তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি নবীজি সত্যের দাওয়াত দিয়ে ময়দানে নেমেছিলাম। কাউকে তো কুটু কথা বলি নাই, কাউকে কষ্ট দিই নাই। তাহলে আমার মা কেন গালি শুনবে আমার কারণে? আমার বাবা কেন গালি শুনবে? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় হযরত আলী রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেছে। আলী দেখে নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। শেরে খোদা হযরত আলী ডাক দিয়ে বলে,
ডাক দিয়ে বলে, হুজুর নবী গো, আপনাকে কে গালি দিছে? আপনি এত কান্দেন কেন? আপনাকে তো এমন কান্না দেখি নাই জীবনে, যতদিন আপনার কদমের মধ্যে আছি এত রকম চোখের পানি ছেড়ে কাঁদতে দেখি না। আজকে আপনি এত কান্দেন, আপনার চোখের পানিগুলো দাড়িগুলো ভিজে গেছে নবী গো। আমার নবী কালী রে, আজকে বড় কষ্ট পাইলাম, কারণ আমার কারণে আমার মা গালি শুনছে, আমার কারণে আমার বাবা গালি শুনছে। আলী রে, আমি কি অপরাধ করেছি রে? আমি শুধু অপরাধ কি করলাম? আমি তো মানুষের সামনে একটা দাওয়াত দিছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। যারা চন্দ্র পূজা করত, আল্লাহ বলেন হাবিব ওদের জানায় দাও। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আরো যারা বলেন কয়জন? আমার নবীতে এটাই জানিয়ে দিছে সাহাবীদেরকে, তাবিদের, অমুসলিমদেরকে, গোটা জাতিরে জানিয়ে দিছে আমার আল্লাহ। ও বন্ধুগণ, ও মানুষ শোনো, আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বলে হাবিব জানায় দাও আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা চন্দ্র পূজা করে খবরদার তারা যেন ছেড়ে দেয়, যারা মূর্তি পূজা করে তারা যেন ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে যারা গাছ পূজা করে তারা যেন ছেড়ে দেয়, যারা দুর্গা পূজা করে তারা যেন দুর্গা পূজা ছেড়ে দেয়। কারণ আমার আল্লাহর সঙ্গে শরীক করে এই দুনিয়ার মধ্যে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো তাদেরকে জানায়া দাও আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। রাখেন এ আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন হাবিব জানায়া দাও সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী সারা পৃথিবীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নয়। ঘোষণা কার? আর একটু জোরে বলা যাবে না কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে বান্দা আমার নবী জানিয়ে দেয় এই পৃথিবীর মধ্যে যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, তাদেরকে জানাই দিছেন আমার নবীজি, ও মানুষ তোরা আয়, ফিরে আয়, একমাত্র পূজা কর আমার রব্বে কারিমের, সেজদা কর আমার আল্লাহর। এই দুনিয়ায় ওদিকে সেজদা মেরো না, ওই জমিনের মধ্যে অন্য কারো সেজদা দিও না, এই জমিনের মধ্যে অন্য কাউকে ইলা বানায়ও না, একমাত্র তোমার প্রভু, তোমার খোদা, তোমার রব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে চিল্লায় বলো মারহাবা। ও বন্ধুগণ শুনে নাও, রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে আর কালিরে, আমি তো কোনো দাওয়াত, আমি তো সম্পদের জন্য কাউকে আঘাত করি নাই, কাউকে কষ্ট দিই নাই। আমি নবী শুধু এই দাওয়াতটা দিছি লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী। এই দাওয়াতটা শুধু দিয়েছি, আমি তো কারোর সঙ্গে হট্টগোল করি নাই, কাউকে জোর করে ইসলামের মধ্যে আনি নাই, কাউকে জোরপূর্বক আমি কালেমা পড়াই নাই, শুধু দাওয়াতটা দিছি। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সব কিছুর মালিক আল্লাহ। এর জন্য আমাকে গালি দিছে। আমার নবী বলে, ও আলী আমি বড় কষ্ট পাইলাম এই দাওয়াত দেওয়ার জন্য, আজকে আমার মাকে গালি শুনতে হলো, বাবাকে গালি শুনতে হলো। চোখের পানি ছেড়ে নবীজি কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, নবী গো আপনাকে কে গালি দিছে একবার আমার বলেন নবী গো, কে আপনাকে কষ্ট দিল যে আপনার চোখের পানি পড়ে? তামাম পৃথিবী একদিকে, আপনার ভালোবাসা একদিকে নবী গো,
সারা পৃথিবী চাই না, আপনার ভালোবাসা চাই। রাসূল গো, আপনাকে কে গালি দিছে একটু জানতে চাই। আমার নবী বাগদে বলে, আলী রে, এই নামটা আমি বলতে পারবো না, নামটা বলা যাবে না। তার কাছে অনেক অস্ত্র আছে, তার কাছে অনেক সম্পদ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক শক্তি তার গায়ে, কারণ তার নামটা এই জমিনের মধ্যে মক্কা মদিনার বড় ধনী এবং সম্পদের মালিক, এমনকি বড় অস্ত্রের ভান্ডার আছে তার কাছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও ভুলে গেছেন আমার কাছেও অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির নাম আপনি বলেন। আপনি কি জানেন না আমিও দুটি অস্ত্র জোগাড় করেছি, দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যা পৃথিবীর মধ্যে কোনো অস্ত্রের খানা নাই। যে অস্ত্র দুইটা আমার কাছে আছে, যে অস্ত্র দিয়া সারা পৃথিবী শেষ করে দেওয়া যায় এই পৃথিবীর মধ্যে। নবীগণ, আমার নবী কালীরে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলাম? কয়, হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কালীরে তোমার অস্ত্রের দাম কত? কয়, হুজুর এটাও জানেন। নবী কালীরে তোমার অস্ত্রের নাম কি? কয়, এটাও আপনি জানেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র সংগ্রহ করেছি পৃথিবীর কোন অস্ত্রের সামনে কোনো দাঁড়াতে পারবে না। নবীগণ, আমার নবী কালীরে কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র দুইটা সংগ্রহ করেছি এই অস্ত্র যার কাছে আছে নবীগণ, এই পৃথিবীর মধ্যে সেই তো শাহিনশাহ, সেই তো পৃথিবীর মধ্যে বড় মস্তা। আল্লাহর নবী বলে, আলী রে তোমার অস্ত্র দুটির নাম বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে নাম বলেন। কে আপনাকে গালি দিছে? আগে নামটা বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কালীরে কি আছে, কি বলবো তার নাম? নবী কালীরে সেই নামটা কেমনে বলবো? কয়, হুজুর একটু দয়া করে বলেন। আমার নবী কালীরে তোমার অস্ত্র দুটির নাম বলো আগে শুনি। আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা অস্ত্র, এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। যারা বলা যাবে না মারহাবা। মুসলমানদের শক্তি কে? যারা বলেন কে? আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় না, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। হয় একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নাফরমানি করেছো, রব্বে কারীম যেদিন ধরবে সেদিন আর পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচানো সম্ভব হবে না। আমার বাবারা, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা অস্ত্রের নাম আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, সারা পৃথিবীর যত অস্ত্র আছে এই দুইটা শক্তির কাছে কোনো পৃথিবীর কোনো শক্তির খানা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুব কমিটির ভাইরা শুনে নাও, কয়টা শক্তি? এই জোরে বলেন কয়টা? এই দুইটা শক্তির নাম কি? দুইটা অস্ত্রের নাম কি? এই জোরে বলেন কি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। নবীজি আশ্চর্য হয়ে গেছে। কালে কি বলো? কয়, হুজুর যেদিন আমি কালেমা পড়েছি, লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, সেদিন থেকে আমার দুইটা অস্ত্র, একটা অস্ত্র আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্র আপনি। নবী গো, এই দুইটা অস্ত্র আমি আলীর কাছে আছে। পৃথিবীর আর কোন শক্তি, পৃথিবীর কোন অস্ত্রকে আমি আলী ভয় পাই না। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। মুসলমান ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমানের পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তির হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে আর দেরি নয়। সুতরাং মুসলিম মিল্লাত ক্ষেপণাস্ত্র বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত পৃথিবীর মধ্যে বোমা বারুদ বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত ড্যাগার পছন্দ করে না, বোমা পছন্দ করে না। মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই দুইটা শক্তি যে ব্যক্তি অন্তরে ধারণ করিয়া আগাতে পারছে, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার নবী ডাকতে, কালী পাগলামি করো না, পাগলামি করো না, কারণ এই অস্ত্রের সঙ্গে খানা তোমার এই আবেগ দিয়ে কাজ হবে না রে আলী। শরীয়তে অস্ত্র আছে, তোমার কাছে সেটা নাই। আলী বলে, হুজুরের নামটা বলেন। আমার নবী কয়, লোকটার নাম হলো আমর। নাম কি? আবার মনে করেন উমর। নাম কি?
আমর। সঙ্গে সঙ্গে আলী রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দা, আলী দাঁড়াও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার কাছে অনেক দামি। পৃথিবীর মধ্যে আপনার চোখের পানি পড়েছে, আমি সহ্য করতে পারি না। আমার নবীর ভালোবাসার ওয়াজ শুনে যারা উঠাউঠি করে মনে করবেন নবীর প্রেম তাদের মধ্যে নাই। আমার নবীর প্রেমের ওয়াজ শোনা পর যাদের মন কান্দে না, মনে করেন নবীর সম্মান যে সহ্য করতে না পারে, এ মুসলমানদের মধ্যে পড়ে না। কারণ নবীর সম্মান যত বলে মুমিনের কলব পরিষ্কার ও ঠান্ডা হয়, বেঈমানদের কলিজা আঘাত লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দোষ শুরু করেছে। আমার নবীজি দুভাবে দোয়া করতেন। এ মুসলমান শোনো, রাসূলুল্লাহ মাঝে মাঝে সিদাত উঠাইতেন, মাঝে মাঝে উল্টা উঠাইতেন। যখন কোনো গুরুত্বপূর্ণ, যখন অতি ফস করে দোয়া কবুলের প্রয়োজন হতো, আমার নবীজি উল্টা দিকে হাত উঠায় কাঁদত। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। দেরি হতেন না, সঙ্গে সঙ্গে কবুল হতেন। এটাও কবুল হতেন, কিন্তু জরুরি যেটা প্রয়োজন নবীজি উল্টা উঠায় দিতেন। নবীজি হাত উঠায় দোয়া করতেন। আমার বাবারা আমার শুনে নাও, আমার বন্ধুগণ শোনো, রাসূলুল্লাহ দোয়া করতে মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে রে নবী উল্টা দিকে হাত উঠায় দিছে। আমার আলী কান্দার ডাকতে বলে, নবী গো, আমার নবী, আমার মন বলে নবী গো, আমি মনে হয় আর ফিরে আসবো না। কারণ জীবনেও কোনোদিন আপনাকে উল্টা হাত উঠাইতে দেখি নাই। আজকে আপনি উল্টা হাত উঠাইছেন নবী গো, তার মানে আর বুঝতে বাকি না, আমি বুঝি আর ফিরে আসবো না নবী গো। আমার নবী কান্দে, আলীও কান্দে। আমার নবী কয়, আলী রে তুই কান্দিস না, আমি দোয়া করি রব্বে কারিমের দরবারে আমার সাহাবী যেন অতি ফাঁস করে আমার বুকে ফিরে আসে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আমরের রাজ্যে। যা বলা, আমর, ও আমর। আলী কো ডাক দিছে, আমর কই ডাক দিছে। আমর কানে শুনে, কে? আমি আলী। তুমি আসছো কেন বাবা? তুমি আমার বাবার বন্ধু। আরে আমার বন্ধু, আমার বাবার বন্ধু, তুমি আইছো? আলী আসো, এদিকে আসো। আলী কই, আসতে, তুই আমার নবীরে গালি দিছস? তুই কি আমার রাসূলুল্লাহকে গালি দিছস? আমর কয়, আলী তুমি এত ক্ষিপ্ত হচ্ছে কেন? শোনো, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো একটা ভণ্ড, প্রতারক, মিথ্যুক, কাজ্জাব, তাকে গালি দিছি, তুমি কষ্ট পাইছো কেন? তুমি আমার বন্ধুর ছেলে, কি চাই তোমার? কয়, আলী বলতেছে, হে, তুমি আমার যতই বন্ধুর ছেলে বানাও, তুমি যে জিব্বা দিয়ে আমার রাসূলকে গালি দিছো ওই জিব্বাটা নিতে আইছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। আমার কয়, আরে বন্ধুর ছেলে, তুই আমার বাবার বন্ধুর ছেলে, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? এদিকে আসো, তোমার কি দরকার? মুহাম্মাদের কাছ থেকে কি পাইছো? মুহাম্মাদের কাছ থেকে মুষ্টি ধরে খাইতে পাও নাই, তুমি কি পাও নাই? জীবনে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছো না, আর মুহাম্মাদের জন্য এত দরদ। তুমি আমার কাছে আসো, সব দিব, গাড়ি বাড়ি যা লাগবে সব দিব। আমর ডাকতেছে। আলী কয়, আমর রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা রাহমাতুল আলামিনের কদম মোবারক। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, ঐতিহাসিক 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে, 9তম বাৎসরিক মাহফিল, আপনাকে আমাকে আসার মতো সুযোগ দান করলো, বসার মতো সুযোগ দান করলো। এখনো সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে কারিম আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোন ভুল রাস্তায় আমাকে আপনাকে নেন নাই। সুন্দর পরিবেশ, পীরহাটি যুব সমাজ, এই আজকে জান্নাতুল ফেরদাউস কবরস্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিলে রব্বে কারিম বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান
বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা দিয়েছে, বাড়ি থেকে ঘর থেকে যখন বাইর হলো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? পৃথিবীর এমন একটা জায়গা, পৃথিবীর মধ্যে এমন একটা বাগান, যে বাগানের দিকে রওনা হয়ে গেলে মানব জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। মদিনার মাটি, বাংলাদেশের মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলেন যে সমস্ত হাজী ভাইরা মদিনায় গিয়েছেন, মদিনার মাটি মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, জায়গায় জায়গায় বেশ কম আছে। আজকে এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। এই জান্নাতের বাগানে জান্নাতীরা আসে। আর যখনই বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল জান্নাতের বাগানে আসার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। মাশাআল্লাহ, সবাই মনে হয় নামাজি, কতক্ষণ সবাই নামাজি। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মাশাআল্লাহ, মনে হয় আপনাদের এলাকার মানুষ বুঝি মিথ্যা বলে না। বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, হারাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই ওয়াজ তো বাংলাদেশ থেকে উঠে গেছে। এই ওয়াজগুলো করলে অধিকাংশ আলেমরা ধরা পড়ে যায়, অধিকাংশ তাফসীর কারকেরা ধরা পড়ে যায়। যদি এই ওয়াজগুলো যদি সমাজের মধ্যে করা হয়, কারণ যাদের চেহারা যাদের সঙ্গে দেখা করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আমার বাবারা, আমার আজকে যদি ওয়াজ করি, অধিকাংশ ইমামের ইমামতি চলে যাবে, অধিকাংশ মৌলানারা চাকরি চলে যাবে। আজকে উচিত কথা বললেই অনেক মানুষ বেজার হয়ে যায়। মুসলমান শুনে নাও, যেটা শরীয়তের বিধান অনুযায়ী মাদরুজ্জে নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন, শরীয়তের দৃষ্টিতে হালালকে কোনো ব্যক্তি যদি হারাম বলে, সঙ্গে সঙ্গে সে কাফের কাফের কাফের। পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি হারামকে যদি হালাল বলে, সেও কাফের। সুতরাং কোনো একতার নাই, কোনো ফতোয়া নাই, বাসার মতো কোনো ফতোয়া নাই। এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কি না? জোরে বলেন, আসেনি গুনাহ মাফের? কার কার গুনাহগুলো মাফের দরকার একটু হাত তুলে দাঁড়ান। আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লামা মুফতি ও মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো ব্যক্তি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, শুধু চোখের পানি ছেড়ে কানবেন, বলে আল্লাহ না জানি আমার জীবনের শেষ রাত, সকাল উঠবে না, ফজরের আজান হয়তো আমার কানে আসবে না, সকালে সূর্য উদয় হয়তো আমার জীবনে আর আসবে না। বান্দা যখন কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারিম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন এখানে আসলে লাভ না লস? আজকে 9টা বছর পার হয়ে গেল মাহফিলের বয়স, এরপরও যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, মনে করবেন ওর কপাল বন্ধ। কারণ কপালটা বন্ধ। 1টা বছর নয়, 2টি বছর নয়, এই 9টা বছর পার হয়ে গেল আপনার আমার জীবন থেকে মাহফিল খানা হলো। তারপর এলাকার মানুষগুলো যদি গুনাহ ঝরাইতে না পারি, এরপরেও যদি সগীরা গুনাহ নিয়ে কবরে যায়, এরপরেও যদি কবিরা গুনাহ নিয়ে কবরে যায়,
আমি মনে করি এই বান্দা বান্দিগুলো রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবে না। কারণ রব্বে কারিমের কাছে কি জবাব দিব? এই সুযোগ পাওয়ার যদি আমরা গুনার বোঝা যদি মাপ না করাইতে পারি, আমার মতো কপাল পোড়া, আমার মতো দুর্ভাগা মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাত্রের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কখন কে যেন চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশবাহী ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে যারা আপনজনের লাশ কাঁধে নিছেন, ওই লাশ নিয়ে যখন গোরস্থানে নামানোর জন্য, এই যে কবর গোরস্থানে যারা নামায়া দিছে, এই ব্যক্তিটা জানে আব্বা মায়ের লাশটা কত ভারী, বাবার লাশটা কত ভারী, দাদার লাশটা কত ভারী। আমার কথাগুলো বলার জন্য আমি আলোচনার মধ্যে এখনো ঢুকি নাই, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। আমার বন্ধুগণ, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। কারণ রহমতের নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান, নবীরে ভালোবাসেন? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার।